বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন যে গৃহপালিত একটা বিরোধী দল, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেব তাদের কথা থেকেই। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে বিএনপি এবার মায়া করে, মহাব্বত করে, করুণা করে বিরোধী দলের মধ্যে রেখেছে। সত্যিকার অর্থে তারা কোনো বিরোধী দলের মধ্যেই পড়ে না। কিভাবে তাদেরকে মায়া করে, মহাব্বত করে বিরোধী দলের মধ্যে রাখা হয়েছে, আজকের এই ভিডিওতে তাদের কথার মাধ্যমেই আমি প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। আমাদের কাছে তো এজন্যই মনে হয় বাংলাদেশে জামাতে ইসলাম এত পরিমাণে গর্জন দিচ্ছে, কিন্তু বিএনপি তাদেরকে 2 পয়সারও দাম দিচ্ছে না, তাদের নাম মুখে নিচ্ছে না। কিন্তু কেন? আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখার পরে আমি আপনাদের সামনে স্পষ্ট আর ক্লিয়ার করে দেব বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠন সত্যিকার অর্থে তারা পিওর কোনো বিরোধী দল নয়, তারা হচ্ছে গৃহপালিত বিরোধী দল। যদি জামাত বিরোধী দল না হয়ে এই জায়গায় অন্য কেউ বিরোধী দল হতো, ইতিমধ্যে হরতাল হয়ে যেত, ইতিমধ্যে অবরোধ হয়ে যেত, ইতিমধ্যে এমন সব বিশৃঙ্খলা হতো যেটা আপনি কল্পনা অতীত আপনি দেখেন, অতীতের বিরোধী দলগুলোর বক্তব্য, বিবৃতি, আচার আচরণ আপনি দেখেন, আর জামাত ইসলামীর আচার আচরণ দেখেন। আপনারা হয়তো বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের এই দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে কথাগুলোকে শুনেছেন। বাংলাদেশে এত কিছু হয়ে যাচ্ছে, তবুও তারা আন্দোলন গড়ে তুলছেন না। বাংলাদেশে এত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও তারা কেন আন্দোলন গড়ে তুলছেন না? অতীতের বিরোধী দলের উদাহরণ সে এখানে টেনে ধরেছে, হয়তো আপনারা স্পষ্টভাবেই শুনেছেন। অতীতের বিরোধী দলেরা কি করেছিল সেই কথাগুলোকেও কিন্তু এখানে তিনি স্পষ্ট করেছেন। তাদের জায়গায় যদি অতীতের অন্য কোনো বিরোধী দল থাকতো তাহলে তারা আন্দোলন গড়ে তুলত, কিন্তু তারা এখনো আন্দোলন গড়ে তুলছেন না। কিন্তু কেন? আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো অনেক সময় শুনেছেন, যার কাছ থেকে নুন খাওয়া হয় অবশ্যই তার গুণ গাইতে হয়। যদি গুণ গাওয়া না হয় তাহলে তাকে নিমক হারাম বলতে হয়। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন বিএনপির কাছ থেকে নুন খেয়েছে, যে কারণে তাদের গলা ছোট, মাথা নিচু, তারা শুধু গুণগান গাইছে। বাংলাদেশে এত কিছু হয়ে যাচ্ছে, তবুও তারা কোনো আন্দোলন গড়ে তুলছেন না। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের এই দায়িত্বশীলের মুখের কথাটা শুনে কিন্তু তা আপনারা বুঝতে পেরেছেন। জামাত ইসলামী রাইটলি এবং অত্যন্ত শার্পলি এবং অত্যন্ত সমস্যাগুলোকে সুন্দরভাবে তুলে ধরে সরকারকে গাইডলাইন দিচ্ছে, সরকারকে পথ দেখাচ্ছে। একটা দায়িত্বশীল বিরোধী দল এটা কাজই হলো সরকার যেখানে ব্যর্থ হবে, সরকার যেখানে দায়িত্ব পালন করতে পারবে না, তাকে তার দায়িত্ব পালনে সহযোগিতা। আমরা তো সরকারে নাই, আমরা চাইলে তো সিদ্ধান্ত দিতে পারবো না, কিন্তু আমরা পরামর্শ দিতে পারবো। আর সবচাইতে মজার ব্যাপার, তাদের গর্জনটাকে সরকার 1 পয়সার দাম দিচ্ছে না। অন্যদিকে এনসিপি কি করছে? সরকার মহোদয় সেই বিষয়গুলো কিন্তু নিজের মুখে বলছেন। আপনারা হয়তো এনসিপির অল্প কয়েকদিন আগের একটি ঘটনা দেখেছেন। এনসিপির দায়িত্বশীলেরা কারেন্ট এবং গ্যাস নিয়ে আন্দোলন করছিল। তাদের স্টেজের মধ্যে হারিকেন সামনে রেখে গ্যাস এবং বিদ্যুৎ নিয়ে আন্দোলন করছিল, কিন্তু তাদের পেছনেই ফ্যান চলছিল। সেই কথাগুলোকেই কিন্তু প্রধানমন্ত্রী তুলে ধরেছিলেন। একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে, গ্যাস দে, বিদ্যুৎ দে। হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? হারিকেন সামনে, পিছনে কিন্তু এরকম ফ্যান চলছে, তাদের পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে, আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। ছবিটা ভালো করে দেখেন, পিছনে ফ্যান ঘুরছে, ফ্যানের বাতাস খাচ্ছে, আর এইদিকে কেরোসিনবিহীন হারিকেন নিয়ে বলছে যে বিদ্যুৎ দে, বিদ্যুৎ দে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন যা কিছুই করুক না কেন, তাদেরকে 2 পয়সার দাম দেয় না। তাদের কথাটা, তাদের নামটাও বর্তমান জনাব তারেক রহমান সাহেব মুখেও নিচ্ছে না। জানে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন যতই গর্জন দেখ না কেন, তারা তো আমাদেরই গৃহপালিত বিরোধী দল। কারণ তাদের ক্ষমতা নেই এককভাবে নির্বাচন করে তারা 10টা আসন বের করে নেবে। তারা প্রকৃতভাবে আসন পেয়েছে মাত্র 2 থেকে 3টা, আর বিরোধী দলে রাখার জন্য তাদেরকে আসন দেওয়া হয়েছে 68টা। 68টা আসন পেয়েছে, যে কারণে তাদের গলাটা নিচু হয়ে আছে। ওই যে বললাম, নুন খেয়ে যদি গুণ না গায় তাদেরকে নিমক হারাম বলতে হয়। সেই জায়গা থেকেই বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন এত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও তারা কোনো আন্দোলন গড়ে তুলছে না। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, তাদের সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের মুখের কথা শুনেই কিন্তু তা স্পষ্ট হচ্ছে। আরেকটু সূক্ষ্মভাবে যদি চিন্তা ভাবনা করে দেখেন তাহলে একদম স্পষ্টভাবে বুঝতে পারবেন বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীরা বিএনপির কোনো বিরোধিতা করছে না।
তারা চরমোনাইকে নিয়ে পড়ে আছে। তারা চরমোনাই বিরোধিতা করছে। তাদের চ্যানেল, তাদের আইডির মধ্যে শুধু চরমোনাইকে নিয়ে তর্ক বিতর্ক আর মিথ্যাচার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতেই স্পষ্ট হয়ে যাচ্ছে তারা গৃহপালিত বিরোধী দল। আর গৃহপালিত বিরোধী দল না হলে তিনি এমন কথা বলতেন না টকশোর মধ্যে বসে। আর তাদের কর্মীদের দ্বারা চরমোনাই অ্যাটাক হতো না, ওলামায়ে কেরাম অ্যাটাক হতো না। তারা প্রতিপক্ষ ভাবছে চরমোনাইকে, প্রতিপক্ষ ভাবছে ওলামায়ে কেরামদেরকে, যে কারণে ওলামায়ে কেরামদেরকে নিয়ে তারা মিথ্যাচার অপপ্রচার গালাগালি করছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি মনে করেন বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন তারা কি প্রকৃত রূপে কোনো বিরোধী দল নাকি গৃহপালিত বিরোধী দল? আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে লিখে জানাবেন।